তো আপনারা বলেছিলেন যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভিডিও নিয়ে আসার জন্য, তো আজকে আমরা দেখব কুষ্টিয়া জেলার কিছু ভালো ভালো জায়গা যেগুলোতে ঘুরতে যাওয়া যেতে পারে। হ্যাঁ, চলো দেখা যাক। চলো, কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থানসমূহ। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে কুষ্টিয়া নদিয়া জেলার অর্থাৎ বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল। 1869 সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। হ্যামিল্টনস গেজেট প্রথম কুষ্টিয়া শহরের কথা উল্লেখ করেন। বাংলাদেশের মানুষের কাছে সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া জেলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। আর ভ্রমণ পিপাসুর আজকের পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি সংস্কৃতির শহর কুষ্টিয়ার শীর্ষ 30টি দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান সমূহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, দারুণ। লালন শাহের মাজার, লালন শাহ মানে হচ্ছে লালন ফকির। টেগর লজ, টেগর লজ, ঝাউদিয়া শাহী মসজিদ, মন ভোলানো কাঠের বাড়ি, মন ভোলানো কাঠের বাড়ি, হার্ডিন্স ব্রিজ, লালন শাহ সেতু, সৈয়দ মাসুদ রুমি সেতু, গড়াই রেলওয়ে সেতু, পদ্মাগড়াই মোহনা, রবীন্দ্র লালন উদ্যান, তো অন্যরকম উদ্যান, তাই না? রেনউইক বাঁধ, খুব সুন্দর সুন্দর জায়গা। মোহিনী মিল, কুষ্টিয়া পৌর ভবন, পুরনো কোনো বিল্ডিং এটা, কুষ্টিয়া পৌর ভবন। জগতী রেলওয়ে স্টেশন, অনেক পুরনো রেলওয়ে স্টেশন দেখে মনে হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর, মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, সুলাইমান শাহ চিশতির মাজার, প্যারেন্ট লজ, নাজিরপুর জমিদার বাড়ি, বাহ, খুব সুন্দর। এই পুরনো জমিদার বাড়ি দেখতে খুব ভালো লাগে দেখতে। চাপাইগাছির বিল, চাপাইগাছি বিল, ইউটিউব গ্রাম, ইউটিউব গ্রাম। এখানে গ্রামের সবাই কি ইউটিউবার? আলাউদ্দিন শিক্ষাপল্লী পার্ক, নৌকাটা দেখা কত সুন্দর। সত্যি খুব সুন্দর। মণি পার্ক, মণি পার্ক, রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট, কুষ্টিয়া সিনিকল, চিনিকল, শেখ কামাল স্টেডিয়াম, এটা এখন তৈরি হচ্ছে। কুষ্টিয়া শহর, তো এখানে আমরা দেখলাম কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থানগুলোকে, প্রায় 30টার মতো আমরা জায়গা দেখলাম। যে যে জায়গাগুলো যদি কেউ যায় সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা যদি কোনোদিন যাই বাংলাদেশ, তাহলে অবশ্যই দেখব এই জেলাটা, এবং এই জেলাটাতে অনেক রকম ইতিহাস আছে যেটা আমি জানতে পারলাম। এবং রবীন্দ্রনাথ এখানে কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলেন এই জেলাতে। তখন যখন অবিভক্ত হয়, বাংলা যখন অবিভক্ত ছিল, তখন সেই টাইমে এটাও হচ্ছে মানে ভারতের অংশে ছিল, বুঝতে পেরেছো? তখন রবীন্দ্রনাথ ওখানে, রবীন্দ্রনাথের বাড়ি বা ইয়েও আরও অনেক কিছু কিন্তু রয়েছে এর মধ্যে। তো মানে তার সাথে এখানে যে জায়গাগুলো দেখালো সেখানে রবীন্দ্রনাথও তার সময় কাটিয়েছেন। গেছেন। তো তোমার কেমন লাগলো জায়গাটা, কুষ্টিয়া জেলা?
হ্যাঁ, আমার এই কুষ্টিয়া জেলাটা প্রচুর ভালো লাগলো। আমি এই কুষ্টিয়া জেলার এই জায়গাগুলো ফার্স্ট দেখলাম, আর প্রতিটা জায়গায় খুব সুন্দর, মানে যে রেলওয়ে স্টেশন দেখালো সেটা পুরনো, তারপর যে বাড়িগুলো দেখালো এই স্মৃতি জাদুঘর, তারপরে এই যে জমিদার বাড়ি, তারপরে মসজিদ, মানে লাইব্রেরি যেটা একটা দেখালো সেটা, লাইব্রেরি, প্রত্যেকটা জায়গায় একটা খুব সুন্দর। এখানে মানুষ একটা মোহনা গেলে দেখালো সেটাও খুব সুন্দর। মানুষের খুব ভালো লাগবে। আর এখানে তার সাথে অনেক ইতিহাস মানে জড়িত আছে, এই প্রত্যেকটা জায়গার একটা করে ইতিহাস, মানে জমিদার বাড়ি, সেটা জমিদাররা কীরকম ছিল, যখন আমরা ইতিহাসগুলো জানবো তখন আরও বেশি ভালো লাগবে। মানে ইতিহাসগুলো জেনে জেনে যখন আমরা জায়গাগুলোয় যদি মানে ঘুরতে যাই তখন সেটা বেশি ভালো লাগবে। আর আমার এই জায়গাগুলো দেখে প্রচুর যেতে মন যাচ্ছে। আর যেতে মানে এই কারণে মন যাচ্ছে যে এত সুন্দর, মানে পুরনো কত সুন্দর, সেখানে গেলে পুরো মন ভরে যাবে। আর এটার আমরা যে ডিটেলস ভিডিওটা, মানে এই যে রবীন্দ্র কুঠিবাড়ি, এটার আমার ডিটেলসটা জানতে মন যাচ্ছে, যে এখানে আরো কি কি হতো বা আরো এখানে কি বা কি কি ছিল হতো। হতো যে জায়গার বিষয়ে। হ্যাঁ, তারপরে ওই জমিদার বাড়ি। তো এটা অনেক শর্ট ভিডিও ছিল, তো এর বাইরেও আমরা আরো অনেক জানতে ইন্টারেস্টেড, এবং আমরা আরো দেখব যে কি আছে এই জায়গার হ্যাঁ, এটা মধ্যে। আমরা এবং শুধুমাত্র নামগুলো দেখলাম আর জায়গাগুলো দেখতে পেলাম। এরপর এটা দেখার পর আমার মনে হচ্ছে যে ডিটেলসটা আরো একটু করে জানলে আরো বেশি ভালো হতো, লাগবে। একদমই। তাই আমার এটা মনে হচ্ছে যে একটা জিনিস জাস্ট ফিলিং শেয়ার করছি, সেটা হচ্ছে যে মানে আগে, মানে আজ থেকে হয়তো 100 বছর আগে, 100 বছর নয় তারও অনেক আগে, মানে আগে মানে দুই দেশ একটাই দেশ ছিল, কোনো আলাদা দেশ ছিল না। কিন্তু এখন দেখো মানে এখন সেটা জায়গা বিভক্ত বিভক্ত হয়ে গেছে, এখন দুটো পুরোপুরি আলাদা কান্ট্রি। মানে এখন যেতে গেলেও তোমাকে কত ভাবতে হবে ওই কিন্তু জায়গায়। আগে যখন একসাথে ছিল সেটাই সব থেকে বেশি ভালো ছিল, এখন বিভক্ত হওয়ার থেকেও। সে তো বলতে পারো, কিন্তু কি করবে বলো। কিন্তু মানে কুষ্টিয়া জেলাটা এত জায়গাগুলো বেড়েছে, তার জন্য হয়তো জায়গার পরিমাণের জন্য, বৃহত্তর এলাকার জন্য সেটাকে হয়তো না না, সেটার জন্য না, বিভক্ত করা ওটা তোমার হয়েছে। হচ্ছে বঙ্গভঙ্গ পড়োনি, বঙ্গভঙ্গ আন্দোলন, তারপরে তোমার হচ্ছে তোমার পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভাগ হওয়া 71 সালে, তারপর আবার বাংলাদেশ গঠন, পড়োনি সেই ইতিহাসগুলো? হ্যাঁ, পড়েছি। তো সেটা তো অনেক দিন আগেই হয়েছিল। অনেক কিছু ইতিহাস, অনেক কিছু স্মৃতি, অনেক কিছু ঐতিহ্য লুকিয়ে আছে শহরটার মধ্যে। আমাদের তো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। আর আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর কোন কোন ভিডিও আমরা দেখতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। একদমই। চলো, টাটা। টাটা।